আচ্ছা, আপনাকে একটা কথা স্মরণ করে দিই, হ্যাঁ? কিছুক্ষণ পরেই তো আপনি খাবার খাইতে বসবেন। আপনার এই খাবারটা, আপনার এই রিজিকটা যদি হারাম উপার্জন হয়, আপনার ইনকামের সোর্সটা যদি হারাম হয়, তাহলে আপনার জন্য সম্ভবত তিনটা বড় বড় ক্ষতি অপেক্ষা করছে। এক নম্বর ক্ষতি হলো আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে, আপনি ইবাদত করে আর মজা পাবেন না। দ্বিতীয়, আপনার জন্য দুনিয়াবি সমস্ত বরকত আস্তে আস্তে উঠে যাবে, আপনার ইনকামের বরকত কমে যাবে, আপনার সংসারের শান্তি নষ্ট হয়ে যাবে, এরকম দুনিয়াবি যত বরকত আছে আস্তে আস্তে সব কমে যাবে। আর তিন নম্বর সবচেয়ে ভয়ঙ্কর যে ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে, তা হলো আপনার কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এটা সবচেয়ে বড় হারাম। খাবার খেয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। সুতরাং ইটস ইওর চয়েস, আপনি কি হালাল খাবার খাবেন নাকি হারাম সোর্স থেকে ইনকাম করা খাবার খাবেন? হ্যাঁ।